নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। কালীপুজোর চাঁদা চাওয়াকে কেন্দ্র করে সেনা জওয়ানের উপর হামলার অভিযোগ, নিগ্রহের শিকার স্ত্রীও। কালীপুজোর চাঁদা চাওয়াকে কেন্দ্র করে এক সেনা জওয়ানের উপর হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়িতে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে সিউড়ির বড় বাগানের ৫ নম্বর পল্লীতে। আহত সেনা জওয়ানের নাম গোপীনাথ দত্ত, বাড়ি বীরভূমের দুবরাজপুর থানার বনহরি গ্রামে। জানা গেছে তিনি বর্তমানে কাশ্মীরে কর্মরত এবং ছুটিতে বাড়ি এসেছেন। পরিবার সূত্রে জানা যায়, এদিন সকালে গোপীনাথ বাবু তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সিউড়িতে বাচ্চার চিকিৎসার জন্য আসেন। পথে বড়বাগানের ৫ নম্বর পল্লীতে স্থানীয় ক্লাব সদস্যরা তাদের টোটো আটকায় এবং কালী পুজোর চাঁদা দাবি করে। জওয়ান জানান, বাচ্চাকে ডাক্তার দেখিয়ে ফিরে এসে চাঁদা দেবেন, কিন্তু তাতেই বেঁধে যায় বচসা। অভিযোগ, এরপর কয়েকজন ক্লাব সদস্য তাকে রাস্তার উপর ফেলে মারধর করে। তার স্ত্রীকেও নিগ্রহ করা হয় এবং তাদের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে কয়েকজন ক্লাব সদস্যের নাম উঠে এসেছে, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, পুজোর চাঁদা আদায় ঘিরে এলাকায় মাঝে মাঝে উত্তেজনা দেখা দেয়। সেনা পরিবারের সঙ্গে এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এই সুমন্ত ওই সিসিটিভি ফুটেজটা নিয়ে রাখ, আমি আসছি, নিয়ে আমার ঘর থেকে দেয়। হ্যাঁ বলছি, ছিলে ভাই, তুমি ছিলে? না স্যার, আমি ছিলাম না। আমি দোকান থেকে এদিকে এলাম, আমাকে ধরে নিল। ওই মহিলাটা এখন বলছে যে আমি বলেছি তার জন্য যেতে হচ্ছে, যাচ্ছি। তোমার নাম কি? আমার নাম যিশু হাজার, ভালো নাম সত্যজিৎ হাজার। কি করো? ছেলেগুলো কি করছিল? আমি জানি না তো, আমি কি করে বলবো। আমি দোকানে ছিলাম, দোকান থেকে এলাম বাড়ি, এসে দেখি এখানে জ্যাম হয়েছে, এলাম এদিকে মেয়েদিকে বাড়ি যাচ্ছিলাম। ও মা, ওর মহিলাটা দেখবে কোনো কিছু হবে না। আমার বাচ্চাটা হ্যারাসমেন্ট দেখাতে নিয়ে এসেছি, দিয়ে এখানে চাঁদা তোলার জন্য সবাই দাঁড়িয়ে ছিল। প্রথমে দুটো ছেলে এলো, নিয়ে বলছে চাঁদা দেওয়ার জন্য। মনে হচ্ছে বাচ্চাটা দেখে আসি, আমরা এরপর তো ফিরবো, আমি চাঁদা দিয়ে দেবো। তখন ও বলছে না, যাওয়া হবে না। তখন বললো ভাই কাশি এসে আমি দেখে, তখন আমার ছেলে সাথে বলছে বাচ্চাটার উপরে, বাচ্চাটাকে মারছে তাই মনে করলো। নিয়ে সবাই মিলে ওকে ধরে নিয়ে গিয়ে ওখানে ফেলে 10-12 জন মিলে মেরেছে। আমার ফোনটাকে ভেঙে দিয়েছে আর আমার হাত থেকে আঙুলটা টেনে ছিঁড়ে দিয়েছে। আমার আঙুলটা নড়ে গেছে, পুরো ব্যথা হয়ে গেছে, ফুলে গেছে আঙুলটা। এটুকু হয়েছে। আমার বাচ্চাটাকে মারারও প্ল্যান করেছে ওরা। আমার স্বামী আর্মিতে আছে, ছুটি এসেছে। আমার বাচ্চাটার অন্নপ্রাশন ছিল, পরশুদিন অন্নপ্রাশন হয়েছে, এই জন্য এসেছে। আমার নাম চৈতি দত্ত। আমি এইমাত্র খবর পেলাম, ফোন করলো আমাকে একটা পাড়ারই ছেলে, দিয়ে এলাম। আমি এসে দেখছি যে এরকম আর্মি বটে নাকি চাঁদা তুলছিল, ওদের গায়ে হাত দিয়েছে। তারপরে ওর বউর ফোন ছিল, ওগুলো ভেঙে দিয়েছে। বাচ্চা ছিল ওদের, সেটাকে একটু ইয়ে করেছে। তো আমার আসার পথে পথে সঙ্গে আবার পুলিশ এলো, তো ওরা দেখছি তো আর কেউ নেই। কিন্তু এটা যেটা করেছে খুব বাজে ব্যাপার। আপনার ওয়ার্ডে এরকম রাস্তাতে চাঁদা তুলছিল এর আগে? এতে আমি কিছুই জানতাম না, আজকেই জানলাম। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। আইডেন্টিফাই করা গেছে কাউকে? আইডেন্টিফাই করা যায় না, কিন্তু এই মাত্র পুলিশ ঢুকেছে, এখন দেখছে, পাড়ার ভেতরে ঢুকেছে, খোঁজাখুঁজি চলছে। কোন পুজোটা এটা? এটা কালী পুজো বলছে তো এখানে। হ্যাঁ, আপনার নাম? আমি ফোন করবো। আমি অনিল দাস, 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।